দেখো বন্ধুরা, আমি চিপসগুলো সব ভেজে নিয়েছি। কিছুটা প্লেটে নিয়ে নিয়েছি আর কিছুটা শিশিতে ভরে রেখেছি। আর এখানে মশলাটাও নিয়ে নিয়েছি। কেমন সুন্দর হয়েছে, খুব মুড়মুড়েও হয়েছে। দেখো আওয়াজ হচ্ছে, যখন ভাঙছি আওয়াজ হচ্ছে। বন্ধুরা, আজ আমি টমেটো চিপস বানাবো। টমেটো দিয়ে চিপস মানে টমেটো ফ্লেভারের চিপস। তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানাই। প্রথমে আমি এই টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর এটাকে একটা ছাঁকনি দিয়ে এর রসটা বার করে নেব। বন্ধুরা, যারা যারা আমার পরিবারে নতুন এসেছেন অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখে তারপর একটি লাইক করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে নতুন নতুন আরও কয়েকটি রেসিপি চ্যানেলে দিতে। তো লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখো এবার ছেঁকে যেটা বেরিয়েছে এটা আমি ফেলে দেবো। এবার এর মধ্যে কিছু জিনিস আমি মেশাবো। প্রথমে চিপস করতে গেলে একটু যদি সফটনেস না আসে ভালো লাগে না, ওই জন্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। অল্প একটুখানি বিট লবণ। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে একটু খেতে ভালো লাগে, টেস্টি লাগে। এই সমস্ত উপকরণ হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প আটা দিয়ে এটাকে একটা ডো বানিয়ে দেবো। যতটা আটা লাগবে আমি ঠিক ততটাই দেব। এই দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দেব আর এটাকে একটা ডো বানিয়ে নেব। যতটা আটা লাগবে আমি ঠিক ততটাই দেব, তার বেশি দেব না। দেখো বন্ধুরা, আমি যে আটাটা নিয়েছিলাম বাটিতে, পুরো আটাটাই এর মধ্যে লেগে গেছে, মানে সমান সমান হয়ে গেছে। আর দেখো এরকম নরম করে মাখতে হবে। এবার এটাতে আমি আর কিচ্ছু দেব না। এবার এটাকে আমি থালা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার দেখো এই ছোট্ট বাটিটার মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাজিক মশলা, ওই হাফ চামচ মতো দিলাম। এবার দেব চাট মশলা, এটাও হাফ চামচের মতো দিলাম। এবার দেব হালকা একটু বিট নুন। এটাকে আমি মিশিয়ে
একপাশে রেখে দেব। আটার ডোটা থেকে এরকম বড় বড় করে 4টে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে একটু শুকনো আটা মাখিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। এইরকম পাতলা করে বেলতে হবে, এর থেকে বেশি পাতলা করতে হবে না, ঠিক এমনি রুটির থেকে একটু মোটা। কাঁটা চামচ দিয়ে দিয়েছি, এবার এই কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটার উপরে এরকম করে করে ফুটো ফুটো করে দিতে হবে। ফুটো ফুটো না করলে কিন্তু চিপস কেটে ভাজার সময় ফুলে উঠবে, ওই জন্যে এমনি করে ফুটো ফুটো করে নিতে হবে। একটু সাবধানে করতে হবে, আটা তো লেগে লেগে যায়। একটু ধৈর্য ধরে করতে হবে পুরো রুটিটার উপরে। এই চিপস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, টক টক। গোলমরিচের গুঁড়ো পরে এতে মাখাবো, একটু ঝাল ঝাল, খুব সুন্দর লাগে আর মুচমুচেও হয়, একদম দোকানের চিপসের মতো। বরং বাড়িতে বানানো তো, যার জন্যে খেতে আরও সুস্বাদু লাগবে, আরও টেস্ট মানে হেলদি হবে। একটু একটু চারপাশ থেকে কেটে এবার চৌকোনা করে নেব। এগুলো আবার অন্য লেচির সঙ্গে জুড়ে আবার বেলে নিতে পারবো। এই দেখো বন্ধুরা, এরকম তিকোনা করে কাটতে হবে, আবার এইখান থেকে ধরে এমনি করে কাটতে হবে, আবার এই নিচ থেকে থালার পাশেই রেখে দিচ্ছি, আবার এরকম করে কাটতে হবে, এরকম করে কাটতে হবে, এরকম করে করে কেটে এ তিকোনা শেপ দিয়ে নিতে হবে। একটু সাবধানে ওঠাতে হবে, এগুলো আটা তো নরম, ভাজলে পরে শক্ত হবে। এরকম করে করে আমি পুরোটাই কেটে নেব। দেখো, এতে একটু বড় বড় কেটেছি আর এতে একটু ছোট ছোট কেটেছি। এইবার এইগুলো আমি ভাজবো, কেমন করে ভাজছি তোমরা দেখতে থাকো।
গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটু বেশি করে সাদা তেল, কারণ এগুলো তো কম তেলে ভাজা যাবে না, একটু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা থেকে গেলে আবার অন্য কাজে আসবে। তেল গরম হয়ে গেছে, মিডিয়ামে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে চিপস তেলে দিয়ে দেবো। একসঙ্গে করে অনেকগুলোই ভাজা যাবে বন্ধুরা। এগুলো হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। দেখো কেমন আওয়াজ হচ্ছে। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এরকম করে করে আমি পুরো চিপসগুলো ভেজে দিয়ে তারপরে ফেরত আসছি। এই যে মশলাটা দেখছো, প্লেটে কিছুটা খাবার সময় প্লেটে কিছুটা বার করে নেবে। নেওয়ার পরে এই মশলাটা একটু উপর থেকে এরকম করে ছড়িয়ে দেবে, এরকম করে দিয়ে তারপরে খাবে। বের করে খাবার সময় মশলাটা মিশিয়ে নেবে। দারুণ সুন্দর টেস্টি লাগে খেতে। খুব টমেটোর ফ্লেভার আছে, আবার টকটক লাগছে, গোলমরিচ আছে, একটু ঝাল ঝাল লাগছে, নোনতা নোনতা লাগছে, খুব সুন্দর লাগছে। তাহলে দেখলে তো বন্ধুরা, টমেটো চিপস করা কত সহজ। এরকম করেই তোমরা করবে।